প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি দুধের ছানা দিয়ে সিঙ্গারা বানিয়ে দেখাবো। এখানে আমি চিনি নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিব। এখানে আমি 1 লিটার দুধকে ছানা বানিয়ে নিয়েছি। দেখুন, এটাকে আমি পুর বানিয়ে নিব। এই দেখুন, এখন আমি সিঙ্গারার ডোটা রেডি করব। এই কাপ দিয়ে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এই দেখুন, তিন কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিব একটু তেল, সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। দেখুন, আমার ডোটা হয়ে গিয়েছে। এই দেখুন, মুঠি হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ডোটাকে রেডি করে নিব। অল্প অল্প করে পানি দিব। এই ডোটা একটু শক্ত করে বানাবো। এটাকে এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপর চলে যাচ্ছি পুরটা বানাতে। দেখুন, আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। এই দেখুন, এখানে আমি দিয়ে দিব চিনি। বেশি মিষ্টি দিব না আমি। এখন দিয়ে দিচ্ছি এই ছানাগুলো। এখানে 1 চিমটি লবণ দিয়েছিলাম আমি। দিয়ে দিচ্ছি একটি এলাচ। এটাকে আমি একটু রান্না করে নিব। দেখুন, ছানাটা হয়ে গিয়েছে। ঠান্ডা হলে এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে, তাই আমি এখন নামিয়ে নিব আর এলাচটা ফেলে দিব। চুলাটা অফ করে দিলাম। এই নিয়ে নিচ্ছি। সবটুকু তুলে নিলাম আমি। এখন চলে যাব সিঙ্গারা বানাতে। দেখুন, আমার ময়দাটা এরকম নরম হয়ে গিয়েছে। এই যে, এখন আমি ছোট একটি রুটি বানিয়ে নিব। এই দেখুন, রুটিটা এরকম লম্বা করে বেলে নিতে হবে। এখন আমি ছুরিটা নিয়েছি, রুটিটাকে 2 ভাগ করে নিব।
এই দেখুন ভাগ করে নিলাম। এভাবে ভাঁজটা করবেন। এখানে চিপ দিয়ে দিব। এই দেখুন এখানে পুরটাকে দিয়ে দিব। এইভাবে মুখটাকে আটকে দিব। দেখুন এখন আমি সামনের দিকে মুড়ে দিব। দেখুন সিঙ্গারাটা হয়ে গেল। এই দেখুন আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন ঠিক এরকম হবে। এরকম আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি আরেকটি রুটি বেলে নিয়েছি। রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে। আমি এটাকে আবারও 2 ভাগ করে নিচ্ছি। এখন আমি এভাবে করে মুখটাকে আটকে দিব। দেখুন এভাবে করে সামনের দিকে মুড়ে নিয়ে আসতে হবে। এই দেখুন ঠিক এরকম সুন্দর হবে। দেখুন ঠিক এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। এই দেখুন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন এই দেখুন আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গিয়েছে, ছানার সিঙ্গারা। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। এই দেখুন ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। দেখুন সিঙ্গারাগুলো ফুলে উঠেছে। এই দেখুন এটার কালারটা একটু বাদামি হলে আমি নামিয়ে নিব। এই দেখুন ফুলে গিয়েছে। দেখুন আমার সিঙ্গারাটা হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিব প্লেটে। এই দেখুন এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিব। আবারও দিয়ে দিচ্ছি। দেখুন আমার ছানার সিঙ্গারাটা হয়ে গিয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন আপনারা বানাতে চাইলে এই পুরটার মধ্যে আপনারা একটু কর্নফ্লাওয়ার বা বার্লি দিয়ে রান্না করে নিলে এই পুরটা একটু আঠালো হবে, খেতে ভালো লাগবে। বানিয়ে নেবেন। এই দেখুন আমার সিঙ্গারা বানানোটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।